আমরা এখন একটা লোগো বানাবো। ক্যানভাতে উপরে যে সার্চ বার আছে ওখানে ফার্স্ট আমরা লোগো টাইপ করব। আপনি যদি লোগো টাইপ করেন এবং সার্চ দেন তাহলে আপনাকে লোগোর অনেকগুলো টেমপ্লেট দিবে। মূলত লোগো কিন্তু আমাদের বানানোই আছে, আমরা খালি আমাদের ইচ্ছা মতো আমাদের বিজনেস কিংবা আমাদের প্রজেক্টের যে নামটা ওটা ওই লোগোর মধ্যে বসিয়ে দিব এবং লোগোটা ডাউনলোড করে ফেলবো। এর চেয়ে সিম্পল প্রসেস হয় না। তো আপনি এখানে ব্রাউজ করেন, আপনি দেখেন যে কোন লোগোটা আপনার ব্র্যান্ডের কিংবা আপনার কাজের সাথে সব থেকে ভালো যায়। আপনি যদি গাছের কাজ করেন তাহলে ভেরাপপ ইউজ করতে পারেন। আপনি যদি মনে করেন ফ্যাশন ব্যাগস বিক্রি করেন তাহলে উইলেট কোল ইউজ করতে পারেন। তো আপনি দেখেন যে কোন লোগোটা ঠিক আপনার সাথে পারফেক্টলি যায় এবং তারপর এটা আমরা সিলেক্ট করে ওখানে আমাদের লোগোর নাম এবং বাকি সব ডিজাইনগুলো ফিক্স করার চেষ্টা করব। তো মনে করেন আমি এমন একটা খুঁজছি যেটা একটু ডিজাইনের সাথে যায়, যে মনে করেন আমি ডিজাইন শিখাচ্ছি এবং ওরকম একটা লোগো আমি খুঁজছি যে আমি আমার সিরিজটা মানুষকে শেয়ার করব। তো এখানে বহুত লোগো আছে, যেরকম এখানে একটা এডুকেশনসের একটা লোগো আছে, সো আমি এটা ইউজ করি। ডিজাইনও আছে, কলম আছে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আছে, সবই আছে। তো আমি এটা সিলেক্ট করলাম। এবার ফার্স্ট আমাদের টেমপ্লেটটা লোড হচ্ছে। তো আমাদের এডুকেশন সায়েন্স সেন্টার এই লোগোটা চলে আসলো। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি চাচ্ছি যে আমার নিজের সিরিজের নাম এখানে দিতে। সো আমি এডুকেশনসে ক্লিক করলাম, ডাবল ক্লিক, এটা চেঞ্জ করে দিতে চাই। মনে করেন আমি এই যে কোর্সটা বানাচ্ছি এটার নাম মনে করেন হচ্ছে ডিজাইন দুনিয়া, ঠিক আছে? সো আমি ডিজাইন দুনিয়া লিখি, ডিআই ডিজাইন দুনিয়া। পারফেক্ট। সো আমাদের লেখা কিন্তু শেষ, ডিজাইন দুনিয়া হয়ে গেল। এখন এই লেখাটাকে আমরা অনেকভাবে এডিট করতে পারি। আমি সিলেক্ট করলাম, নিচে দেখবেন ফন্ট আছে, ফন্ট সাইজ আছে। আপনি চাইলে ফন্ট সাইজ বড় ছোট করতে পারেন, রাইট? নিচে আরেকটা লেখা আছে সায়েন্স সেন্টার, আমি এটা আপাতত জাস্ট ডিলিট করে দিই, এই লেখাটা আমার দরকার নাই, কোনো মোট আমি ইউজ করতে যাচ্ছি না। ওকে, এখন ডিজাইন দুনিয়াতে আমি এই নিচে যদি খেয়াল করেন দেখবেন স্পেসিং বলে একটা অপশন আছে। তো আপনি স্পেসিংয়ে বাড়াতে পারেন, কমাতে পারেন, আবার দুইটা লাইনের মধ্যেও গ্যাপ বাড়াতে পারেন, কমাতে পারেন। লাইন স্পেসিং আর লেটেস্ট স্পেসিং দিয়ে, লেটেস্ট স্পেসিং দিলে প্রতিটা অক্ষরে অক্ষরে পার্থক্যটা বেড়ে যাবে কিংবা কমে যাবে। আর লাইন স্পেসিং মানে হচ্ছে লাইন বাড়াচ্ছেন কমাচ্ছেন, লাইনের দূরত্ব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমি লেটেস্ট স্পেসটা একটু কমাই দিতে চাই। তো পারফেক্ট, হ্যাঁ এই তো। এখন ডিজাইনে বড় একটা অংশ হচ্ছে ফন্ট ডিজাইন, অর্থাৎ লেখাটার সৌন্দর্য। তো এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আছে। তো আমি এখানে ফন্টে ক্লিক করবো নিচে, এবং প্রথমে দেখবেন অধিকাংশ আপনি ইংলিশ ফন্ট। তো আপনি যদি ইংলিশে লিখেন আপনি ইংলিশ ফন্ট ব্যবহার করলেই হয়ে যাবে, কিন্তু আমরা তো বাংলা ব্যবহার করছি, তাই না? তো বাংলা লেখার জন্য, বাংলা ফন্টগুলো খোঁজার জন্য আপনি বেঙ্গলি লিখে সার্চ দেন, বেঙ্গলি BENGALI লিখে সার্চ দিলে দেখবেন যে আমাদের যতগুলো বাংলা ফন্ট আছে সবগুলো নিচে চলে আসছে। এরপর যে ফন্টটা আপনার সব থেকে সুন্দর লাগছে সেটা আপনি ব্যবহার করবেন। মনে করেন আপনার হিন্দ শিলিগুড়ি বোল্ড এই ফন্টটা ভালো লাগলো, সিলেক্ট করলাম, বুম, আমার ফন্টটা চলে আসলো। এখন এই ফন্টটা আমি চাচ্ছি যেন এই পুরো লোগোটাকে জুড়ে থাকে, ঘুরে একদম পুরোটা নিচে সেমি সার্কেল হিসেবে থাকবে। তো আমি ফার্স্টে এই লোগোটা ক্লিক করলাম, লোগোটা ক্লিক করে আমি এরপর ফন্টটাকে আমি এটার চারপাশে ঘুরিয়ে দিতে চাই। সো আমি ইফেক্টসে যাব, ইফেক্টসে গেলাম, শেপে গেলাম, দেখবেন শেপে এখানে কার্ভ বলে একটি অপশন আছে, কার্ভ ক্লিক করলাম, এবং দেখেন লেখাটা বেঁকে গেল। আমি এখন চাইলে এটাকে এই ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে আমি বাঁকিয়ে ফেলতে পারি। অ্যান্ড আমার মনে হয় ডিজাইন দুনিয়া পারফেক্টলি ফিট করছে এখানে। একটু বড় করে দিই, এই তো ঠিক আছে। আর ইফেক্টস একটু কার্ভ লাগবে আমার মনে হচ্ছে, তাই না? আপনার চোখে কি মনে হয়? এই চোখের আন্দাজটা আনাটাই আসলে বড় একটা চ্যালেঞ্জ, বুঝছেন? এটা শিখে গেলেই আপনার ডিজাইনগুলো অনেক দারুণ হবে। ডান। এখন মনে করেন আপনি খালি
এই নিচের অংশ না, আপনি উপরের অংশ আর একটা টেক্সট দিতে চান, তাহলে কি করব, আমি জাস্ট এখানে ডুপ্লিকেট বাটন আছে, ক্লিক করলাম, বুম, আমাদের পুরো জিনিসটা ডুপ্লিকেট হয়ে গেল। এবার উপরে নিয়ে গেলাম, এরপর আমি পুরো জিনিসটাকে আবার ইফেক্টসে যাচ্ছি এবং কার্ভটাকে আমি অন্যদিকে নিয়ে যাচ্ছি, এই যে কার্ভ। এবার আমি চাচ্ছি যে উপরে এটা ইংলিশে থাকুক, মনে করেন নিচে বাংলা আছে, উপরে ইংলিশ আছে, যেন যে কেউ বুঝতে পারে। তো আমি লিখে এখানে টাইপ করলাম ডিজাইন দুনিয়া, ডিজাইন দুনিয়া, ডান। এই তো। এবং এখানে একটা সমস্যা হচ্ছে, ইংলিশটা বাংলার চেয়ে একটু বেশি বড় মনে হচ্ছে, সেটা আমি একটু রোটেট করা এইদিকে, এই ফার্স্ট জিনিস। আর সেকেন্ড জিনিস হচ্ছে এটা একটু ছোট করতে হবে। সো আমি স্পেসিংয়ে যাব, স্পেসিংয়ে একটু ছোট করলাম। এবং যেটা করতে হবে, ফন্ট সাইজ একটু ছোট করতে হবে, তাহলে আমাদের বাংলা এবং ইংলিশ ফন্ট দুটোই আপনার সাইজ একদম সেম থাকবে। একদম দুনিয়া, পারফেক্ট। তো আমাদের ডিজাইন কিন্তু শেষ। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে ফন্টগুলো, যে লেখাগুলো যে আছে, ওইটার কালারটাও ডিজাইন দুনিয়ার মতো হবে। তো আমরা এটা কী করব, ফন্ট কালারে যাব, কালার চুজ করতে পারি, যেই কালারটা আপনার সুবিধা মনে হয়। উপরেটা গেলাম, উপরেটা চুজ করলাম। আপনি মনে করেন অন্য একটা কালার চাচ্ছেন, ঠিক আছে, তো আপনি প্লাস সাইনে যাবেন, প্লাস সাইন আপনি ইচ্ছা মতো কালার চুজ করতে পারবেন। অথবা মনে করেন আপনি বাইরে কোনো জায়গা থেকে কালার নিতে চাচ্ছেন, এখানে দেখবেন একটা আই ড্রপার টুল, একটা আই ড্রপের টুল আছে, ওইটা যেই জিনিসের উপর আপনি রেখে দিবেন ওই জিনিসের কালারটা চলে আসবে, বুম। তো আপাতত আমরা এটা বেসিক কালারটা খালি রাখি, ঠিক আছে। এবার আমি কি করলাম, আর লোগোটার উপরে একটু হালকা ব্রাউন, ডিজাইন দুনিয়া উপরের অংশটা আমি হালকা ব্রাউন দিলাম, আর নিচের অংশটা ডার্ক ব্রাউন। সো নিচের অংশটা ডিজাইন দুনিয়া বাংলাটা ডার্ক ব্রাউন দিলাম, যেন একটা সামঞ্জস্য থাকে। তো মোটামুটি কিন্তু আমাদের ডিজাইন শেষ, আমাদের কিন্তু কাজ শেষ। এখন আপনি চাইলে এই পুরো জিনিসটাকে অ্যানিমেট করতে পারেন। স্টার্টিং হয়েছিল আমাদের মোস্ট লাইকলি এখান থেকে, এটা একটা ডিফারেন্ট ফর্ম্যাট, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর। আপনি চাইলে এখন এখানে অ্যানিমেট করতে পারেন। বাই দ্য ওয়ে, এই যে এখন একটা কালো ভার্সন দেখলেন না, এটা কিন্তু সবসময় থাকবে, অর্থাৎ প্রতিটা লোগোর হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন আছে। আমরা সাদা ভার্সনে কাজ করেছি, আপনি চাইলে ব্ল্যাক ভার্সনেও কাজ করতে পারতেন, জাস্ট স্ক্রিনটা সোয়াইপ করলেই পেয়ে যাবেন। যাই হোক, তো আমরা এখন বাংলা ভার্সন আপনি চাইলে অ্যানিমেট করতে পারেন। লেখাগুলা আপনি জাস্ট ক্লিক করলেন, এই যে বুম, তিনটা আলাদা আলাদা করে চলে আসছে, যেইভাবে ইচ্ছে আপনার। তো এই অ্যানিমেশনগুলো তো আছেই। তো আপাতত আমরা অ্যানিমেট করব না, আমরা খালি লোগোটা ডাউনলোড করব। সো আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা এটাকে যেহেতু আমরা ডাউনলোড করতে চাই, উপরে দেখবেন ডাউনলোডের অপশন আছে, সেভ অ্যাজ ইমেজ। এখন আমি যদি এখানে ক্লিক করি, ডাউনলোড উইথ ক্যানভা অর ডাউনলোড এ ড্রাফট, ডাউনলোডের ড্রাফট ক্লিক করলাম, বুম, আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গেল। এখন আমি যদি গ্যালারিতে যাই, দেখবেন যে আমাদের লোগোটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। সো এইভাবে আমি জাস্ট বেসিকটা দেখালাম। আপনার যেই জিনিসে লোগো বানানো দরকার, এভাবে আপনি আস্তে আস্তে ফন্ট বসাবেন, আপনার লোগোটা কিংবা আইকনটা চুজ করবেন, আস্তে আস্তে ডিজাইনটা বসিয়ে সম্পূর্ণ লোগোটা কিন্তু হয়ে যাচ্ছে আপনার। এখন আপনার যেইখানে ইচ্ছা এই লোগোটা জাস্ট বসিয়ে আপনার কাজ শুরু করে দেবেন। সো এই লোগো ডিজাইনটা খুবই বেসিক ছিল। এরপর আপনার কাজ অনুযায়ী আপনি কি খাবারের বিজনেস করছেন, কাপড়ের বিজনেস করছেন, কিসের বিজনেস করছেন, ওই ডিপেন্ড করে আপনি আরও অনেক বেশি ফিচার এক্সপ্লোর করতে পারবেন। দিস ইজ জাস্ট দ্য স্টার্ট, এটা কেবল শুরু। আপনি যত টেনে কাজ করবেন, লোগোটা আপনার আরও সুন্দর হতে থাকবে। এই চশমাটার জন্য আমরা একটা ফেসবুক বিজ্ঞাপন তৈরি করব। তো সবার ফার্স্ট যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই চশমাটার জন্য একটা দারুণ ছবি তুলতে হবে। সো আমি জাস্ট একটা প্লেন ব্যাকগ্রাউন্ডের উপর, বেসিক্যালি একটা খাতার উপর চশমাটা রেখে মোবাইল দিয়ে ছবিটা তুললাম। যে কোনো ডিজাইনিংয়ের ক্ষেত্রে একটা সুন্দর ছবি তুলতে পারলে সেটা অর্ধেক কাজ কিন্তু সেরে ফেলে। এরপর আমরা ক্যানভাতে যাব এবং ক্যানভায় লিখে সার্চ দিব ফেসবুক পোস্ট। সো ফেসবুক পোস্ট লিখে যদি সার্চ দিই, আমাদেরকে অনেকগুলো পোস্ট দেখাবে। দেখেন কোনটা আপনার জন্য পারফেক্ট হয়। এখন আমি এখানে এমন একটা টেমপ্লেট খুঁজছি যেটা দিয়ে
আমি চশমা বিজ্ঞাপন তৈরি করতে পারবো। সো অর্ডারিং আছে, ডিসকাউন্ট আছে, এরকম কোনো একটা যদি পোস্ট আমি পাই, তাহলে ওখান থেকে আমি আমার ডিজাইনের কাজ শুরু করে ফেলবো, কারণ আমাদের ছবি অলরেডি তোলা আছে প্রোডাক্টের। সো আমার মনে হয় আমি একটা টেমপ্লেট পেয়ে গেছি। এই যে ফার্নিচারের, এটা যদিও এটা ফার্নিচারের, বাট আমার মনে হয় এটা দিয়ে আমার চশমাটা খুব ভালো মতো একটা পোস্ট ডিজাইন করতে পারবো। তো সবার ফার্স্টে চেয়ারটা সিলেক্ট, ডিলিট, কারণ আমাদের নিজস্ব একটা ছবি আছে। তো নিচে বাম পাশে বাটনটা ক্লিক করি। এরপর আমরা যে ছবিটা তুলেছি ওই ছবিটা আমরা ব্যবহার করব। গ্যালারিতে যাই এবং আমাদের ছবিটা তোলা আছে, আমরা সিলেক্ট করলাম অ্যাড টু পেজ এবং আমাদের ছবিটা চলে আসলো। বাট একটা সমস্যা কি জানেন, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা এখনও আসছে। তো আমরা ফটাফট ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি। চলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা remove.bg ইউজ করব। এই ওয়েবসাইটে যাব, তারপর আপলোড ইমেজ, সেখানে আমাদের চশমার ছবিটা দিয়ে দিব, সিলেক্ট, ডান। এরপর তার অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবে। চুমন্দ ছু, বুম, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভড। ডাউনলোড। এখন এই ছবিটা আমরা আমাদের ডিজাইনিং ইউজ করব। সো ব্যাক টু ক্যানভা। তো ক্যানভা আমরা ফেরত আসলাম এবং এখন আমরা আমাদের ছবিটা ইউজ করি, যেখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ইমেজেস, এইটা অ্যাড টু পেজ। সো এবার আমাদের ছবি অ্যাড হয়ে গেল, কোনো ব্যাকগ্রাউন্ড নাই এবং দারুণ লাগছে জিনিসটাকে, তাই না? এখন আমি যদি সেখানে বসিয়ে দেই, বাহ, অলরেডি কিন্তু আমাদের অর্ধেক ডিজাইনিং শেষ। ডান। এই 20% অফ একটু সাইডে করে রাখি এবং এক লাইন করে দিই, তাহলে একটু সুন্দর লাগবে আমার মনে হয়। এভাবে 20% অফ, ডান। এবার আমাদেরকে লিখতে হবে যে জিনিসটা কি। তো এখানে লিখি মডার্ন দেশি ডিজাইন। এটা হচ্ছে আমাদের দেশীয় একটা ডিজাইন, তাই না? দেশি ডিজাইন এবং ফন্টটা আরেকটু ঝাঁকানাকা দরকার, তাই না? তো আমি কি করব, নিচে এই দেশি ডিজাইনটা সিলেক্ট করব, তারপর ফন্ট সাইজ একটু ছোট করি, ডান। এরপর ফন্টে যাব, বাঙালি ফন্ট সার্চ দিব, ঠিক আছে? এই যে বাঙালি ফন্ট সার্চ দিলে আমাদের দেখেন একটা মোটা সোটা একটু স্ট্রং বোল্ড আইডেন্টিটি বলে এরকম একটা ফন্ট খুঁজছি আমি। আমার আমি পেয়ে গেছি নোটো সেন্স বাঙালি বোল্ড। এই ফন্টটা আমার মনে হয় বেশ ভালো লাগছে। ইয়েস, দেশি ডিজাইন। এরপর এটা তো ফার্নিচার না, জিনিসটা কি, প্রোডাক্ট অ্যাকচুয়াল ডিটেলস দিতে হবে। তো এটা কি ডিজাইন দিব, এটা লিখে হচ্ছে ফেস্টিভ গ্লাস, ফেস্টিভ উৎসব মুখর, ফেস্টিভ গ্লাসেস। স্বপ্নাও তো লিখে আছে, এখনই কিনুন। অ্যান্ড ফাইনালি আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে লোগো বসানো কোম্পানির এবং এটার দাম বলা। কারণ যখন আপনি ফেসবুকে পোস্ট দিবেন, অনেকজন মানুষ জিজ্ঞাসা করে ভাই এটার দাম কত। সো আমাদের দাম বসানোর জন্য সাইডে দেখেন একটা টেক্সট আছে, ক্লিক করি, ডাবল ক্লিক এবং ওইটার দামটা লিখে দিই। সো দাম কত হবে এটার, যদি বাংলায় দেই 499 টাকা মাত্র। এবং দাম বলাটা বহুত ঝামেলা, কারণ আপনি যেই দামই বলেন না কেন অন্য একটা বাঙালি পাবেন যে 100 টাকা কমে সেই জিনিসটা দিবে। আপনি যদি 50 টাকার জিনিসও পান, কি ওটা -50 টাকায় পাবে। যাই হোক, 50 টাকা মাত্র, ডান। এখন এটাকে সাইজ আমরা একটু বড় করি, ফন্ট সাইজ, ডান। সো আমাদের পোস্ট ডিজাইন কিন্তু শেষ। ফাইনালি যে জিনিসটা বাকি থাকে সেটা হচ্ছে লোগো বসানো। তো আমি জাস্ট এই একটা পোস্টের জন্য ক্যানভা দিয়ে আরেকটা লোগো বানিয়েছি। সো নিচে বাম পাশে প্লাস সাইনটা দিব, দেখেন ফিনিক্স ক্রাফটস, অ্যাড টু পেজ। তো আমার আগে থেকে লোগো বানানো ছিল একটা ক্যানভা দিয়েই, এটা ডান পাশে এখানে বসিয়ে দিই। আমার ডিসকাউন্টও দেওয়া দরকার না, আমার প্রিমিয়াম ব্র্যান্ড, ঠিক আছে? প্রিমিয়াম ব্র্যান্ড ডিসকাউন্ট দেয় না, অলরাইট? তো ফিনিক্স ক্রাফট এখানে বসিয়ে দিলাম এবং আমাদের ডিজাইন শেষ। আমরা দেখছি কি দেশি ডিজাইন বলে একটা সানগ্লাস কত টাকায় পাওয়া যাচ্ছে, মাত্র 499 টাকায় পাওয়া যাচ্ছে। কোথায় পাওয়া যাচ্ছে? ফিনিক্স ক্রাফটসে পাওয়া যাচ্ছে এই চশমাটা। তো আজই কিনুন আমাদের এই ফেস্টিভ গ্লাসেস এবং হয়ে যান কুল। এটা এই টাইপে কিছু, বাট ইউ গেট দ্য আইডিয়া, রাইট? সো আমাদের চশমার ডিজাইন কিন্তু শেষ। অ্যান্ড ফাইনালি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই চশমার পোস্টটা আমরা উপরে ডান পাশে দেখেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলাম, সেভ।
এবং আমাদের ফেসবুকের বিজ্ঞাপন হয়ে গেল। এখন এই চশমাটার বিজ্ঞাপনটা জাস্ট অনলাইনে আমাদের যদি কোনো গ্রুপ থাকে পোস্ট দিব। সো আমি এখন আমার ফেসবুক প্রোফাইলে আছি এবং এখানে আমি যদি ফটোতে যাই, দেখেন আমাদের ডিজাইনটা রেডি। এটা ক্লিক করলাম, ডান দেই এবং আমাদের পোস্ট কিন্তু রেডি। চাইলে আমি ইনস্টাগ্রামে দিতে পারি এবং এটা দেওয়ার সাথে সাথে মানুষ বুঝতে পারবে যে চশমার দাম হচ্ছে 499 টাকা। এটা পাওয়া যাচ্ছে ফিনিক্স ক্রাফটসে এবং এটা দেশি ডিজাইন, ফেস্টিভ গ্লাস এবং দেখতে কেমন তা তো দেখতেই পাচ্ছি। সো এইভাবে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, এই চশমা হোক কিংবা নোটপ্যাড থাকুক, আপনি আজকেই একটা ডিজাইন করে ফেলুন, পোস্ট বানিয়ে ফেলুন এবং এই ধরনের প্রোডাক্টের বিভিন্ন বিজ্ঞাপন নিজে থেকে বানিয়ে বানিয়ে পোস্ট দেওয়া শুরু করুন। আমার মনে হয় যারাই বিজনেস করেন কিংবা যারা নিজস্ব বিজনেস আছে তারা এইগুলো করে অনেক সুন্দর করে তাদের অনলাইন শপটা তৈরি করতে পারবেন। তো সবার ফার্স্টে ক্যানভার উপরে সার্চ বারে আমরা বিজনেস কার্ড লিখে সার্চ দিই। বিজনেস কার্ড লিখে সার্চ দিলে আপনাকে অনেকগুলো টেমপ্লেট দেখাবে। এরপর দেখেন কোনটা আপনার পছন্দ হয়। মনে করেন আমি একটা এডুকেশন প্ল্যাটফর্ম বানালাম, মনে করেন এডুটেইনমেন্ট একাডেমি, তো ওটার জন্য আমি একটা কার্ড বানাবো। তো আপনি হয়তো ফুড বিজনেস করছেন কিংবা আপনি হয়তো ফটোগ্রাফি বিজনেস করছেন, যেটা আপনার সাথে যায়। তো আমি যেহেতু এডুকেশন প্ল্যাটফর্ম বানাচ্ছি, আমি একটু মনে করেন এটা চুজ করলাম, যেটাতে আমি আমার বিজনেস কার্ডটা বানাবো। তো দেখেন এখানে কিন্তু দুটো পেজ দেওয়া আছে, 2, 1, কারণ বিজনেস কার্ডে একটা ফার্স্ট দিকে ফ্রন্ট সাইড থাকে আর একটা ব্যাক সাইড থাকে। তো ব্যাক সাইডে খালি লোগোটা বসবে আমাদের। তো অলরেডি আমি ক্যানভাতে একটা লোগো বানিয়ে রেখেছি। তো কি করব, আমি এটা সিলেক্ট করলাম, তারপর ডিলিট গ্রুপ, অর্থাৎ পুরোটা ডিলিট করে দেব। এই জায়গায় আমি আমার নিজের লোগো বসাবো। এবার আপনার যদি কোনো লোগো থাকে আপনি ক্যানভাতে বানিয়ে এখানে বসাবেন। সো নিচে বাম পাশে দেখেন পার্পল যে কালারের প্লাস সাইনটা আছে সেটা সিলেক্ট করলাম। এরপর আমার গ্যালারিতে যাব। গ্যালারিতে আমার লোগোটা ডাউনলোড করা আছে, এই এডুটেইনমেন্ট একাডেমি, সিলেক্ট করলাম, অ্যাড টু পেজ, আমাদের ডাউনলোড হয়ে গেল এবং সিম্পল ডান, আমাদের কিন্তু বিজনেস কার্ডের একটা সাইড হয়ে গেল। এখন পরের পেজে যাই আমরা। এগেইন আমার লোগোটা সিলেক্ট করলাম, ডিলিট গ্রুপ। এরপর সেমভাবে আবার আমরা আমাদের লোগোটা সিলেক্ট করব, অ্যাড টু পেজ, বাস আমাদের লোগোটা অ্যাড হয়ে গেল। এটাকে সাইডে সরিয়ে মাঝখানে নিই আর একটু ছোট্ট করে দিই, কারণ সবসময় লোগোটা বড় রাখলে না সুন্দর লাগে না, এটা টেস্টফুল সাইজ রাখতে হয়। পারফেক্ট। তো আমাদের লোগো কিন্তু অলমোস্ট 70% কাজ শেষ। এখন জাস্ট বাম পাশে এখানে আমাদের নাম এবং ডিটেলসটা বসাতে হবে। তো জাস্ট ক্লিক করবেন আর টাইপ করবেন। চলেন করে ফেলি। এবং করার পর আপনি খেয়াল করবেন একটা ঝামেলা হচ্ছে, অর্থাৎ একটা টেক্সট এদিকে থাকবে, একটা টেক্সট ওইদিকে থাকবে। সো ওইটাই আমরা আস্তে আস্তে করতে করতে ফিগার আউট করবো। তো সবার ফার্স্টে নামটা লিখি, নাম লিখে দিলাম আমার, খুবই সিম্পল। এখন টাইটেলটা আমরা বসাবো, পদবিটা বসাবো। পদবি বসানোর ক্ষেত্রে সমস্যা হয় যে অনেকের নামটা একটু বেশ বড় হয়, তাই এটা ঠিক আটে না জিনিসটা। তো এখন একটা বড় একটা পদবি ইউজ করি, মনে করেন স্কিল ডেভেলপমেন্ট ইনস্ট্রাক্টর, স্কিল ডেভেলপমেন্ট এই যে দেখছেন আপনার অলরেডি দুটো লাইন হয়ে গেছে, স্কিল ডেভেলপমেন্ট ইনস্ট্রাক্টর। তো এখন এটা তো ঠিক ফিট হচ্ছে না, জিনিসটা একটু কীরকম লাগছে না, এলোমেলো লাগছে না। তো কী করবো, এখানে কিন্তু পুরো জিনিসটা গ্রুপ করা আছে, অর্থাৎ নড়ালে সবগুলো একসাথে মুভ করবে, এরকম একটা অবস্থা। তো নিচে দেখেন আনগ্রুপ বলে একটি অপশন আছে, আনগ্রুপ বাটনটি ক্লিক করুন, তাহলে সবগুলো আলাদা হয়ে যাবে এলিমেন্টস। এরপর এটা এখানে বসালাম, এটা সাইডে লম্বা করে দিলাম, পারফেক্ট, দুটো পাশাপাশি। নামও বসলো, পদবিও একদম পারফেক্টলি অ্যালাইন্ড। সো আপনার যদি নাম বেশি বড় হয় কিংবা আপনার পদবিটা যদি বেশি বড় হয়, আপনি জাস্ট আনগ্রুপ করে সেপারেটভাবে সবগুলো বসাবেন। এরপর আপনার অনেকগুলো এলিমেন্টস আছে, যে আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, তো এগুলো একটা একটা করে আমরা ফিল আপ করবো। তো আমি পুরো জিনিসটা বলছি না, আপনি জাস্ট ক্লিক করবেন আর ওইখানে লিখতে থাকবেন। সো ফার্স্ট আপনার অ্যাড্রেস চাচ্ছে, তারপর আপনার ফোন নাম্বার চাচ্ছে। নাম্বার অ্যাড করার ক্ষেত্রে সামনে কান্ট্রি কোডটা অ্যাড করবেন, বাংলাদেশি কান্ট্রি কোড যেরকম +880, কারণ অনেক সময় আপনার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট থাকবে, তারা হয়তো আপনি খুঁজে পাবে না, তাই এটা অ্যাড করা খুবই ইম্পর্ট্যান্ট। তারপর আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো পুরোটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে ফিল আপ করে ফেললাম। এখন দেখেন
এক একটা লেখা এক এক জায়গায়, কোনোটা ডানে, কোনোটা বামে, কোনোটা মাঝখানে। তো এগুলো সব আমরা অ্যালাইন করব, এক লাইন বরাবর করব। সো ক্লিক করলাম, নিচে দেখেন আনগ্রুপ বলে অপশান আছে, আনগ্রুপটা ক্লিক করেন, সবগুলো আলাদা আলাদা এলিমেন্ট হয়ে যাবে। তারপর আপনি নিজের সুবিধা মতো ওটা আপনি সাইড করে বসাবেন। সেটা ম্যানুয়ালি একটু বসাতে হবে। তো আমি ম্যানুয়ালি হাত দিয়ে সবগুলো এক লাইন বরাবর বসিয়ে দিলাম। বাকি ডিটেলস যা কিছু বসানো লাগবে আপনি আরও ডিটেলস সহকারে এখানে বসাবেন, বাট এটাই হচ্ছে মেইন কাজ। সো এটা আমাদের বিজনেস কার্ডের ফার্স্ট পেজ, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ। আমাদের বিজনেস কার্ড ডিজাইন শেষ, কিন্তু এখন জাস্ট আপনি উপরে ডান পাশে দেখেন এখানে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করবেন অ্যান্ড ডাউনলোডের ড্রাফট। এরপর ওই দুটো পেজ আপনার পিকচার হিসেবে ডাউনলোড হয়ে যাবে। এরপর এই পিকচারগুলো যেখানে আপনি প্রিন্ট করতে চান সেখানে ইমেল করে দিবেন, তারা ইলাস্ট্রেটর ফাইলে ওই ছবিগুলো বসাবে এবং তারপর জিনিসটা প্রিন্ট করে ফেলবে। সো আপনার যদি বিজনেস কার্ড ডিজাইন করা না থাকে, প্লিজ 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 এখনই ক্যানভা ওপেন করে একটা বিজনেস কার্ড ডিজাইন করে ফেলেন। আপনি হয়তো কোনো কোম্পানিতে কাজও করেন না, বাট স্টিল আপনি একটা গ্রাফিক ডিজাইন করে একটা বিজনেস কার্ড তৈরি করে ফেলেন, যেখানে আপনার এক্সপার্টিস, অন্তত আপনি একটা দুইটা কাজ যেটা ভালো পান ওইটা আপনি দিয়ে বিজনেস কার্ডটা করে ফেলেন। এরপর যখন প্রিন্ট করে আপনি যে কোনো ইভেন্টে যাবেন, আপনার পকেটে যদি 5-6টা বিজনেস কার্ড থাকে যেটা আপনার পরিচয় বহন করে, এবং কেউ যদি জিজ্ঞাসা করে আপনি যদি দিতে পারেন, এটা আপনার মধ্যে একটা অন্য লেভেলের আত্মবিশ্বাস দিবে, যেটা আমি আসলে বললে বুঝাতে পারবো না। এটা হচ্ছে রেডি থাকা বিভিন্ন সিচুয়েশন এবং অপরচুনিটির জন্য। এবং কাউকে যদি জিজ্ঞেস করে আপনি দেখেন যে সে বিজনেস কার্ড ডিজাইনও করেনি, আমার মনে হয় না ও নিজে খুব একটা সিরিয়াসলি নেয় কিংবা নিজে খুব একটা ভাবে যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট। সো কেউ যদি অটোমেটিক্যালি আপনাকে বিজনেস কার্ড দেয়, এটা কিন্তু একটা লেভেল অফ প্রফেশনালিজম তার মধ্যে আছে, ধরে নেওয়াই যায়। সো আপনি কোনো কোম্পানিতে কাজ করেন আর না করেন, এখনই যদি আপনার কোনো বিজনেস কার্ড না থাকে ডিজাইন করেন এবং পারলে সেটা প্রিন্টও করে ফেলেন। অল দ্য বেস্ট।